আসসালামু আলাইকুম। আমি এখন যেখানে আছি এটা মনে হয় উত্তরবঙ্গের সবচেয়ে বড় সুপারির বাগান। মানে রীতিমতো আমি ওই মাথা থেকে এই মাথা আসতে হাঁপায় গেছি। বাগানটা এত পরিমাণে বড় যে এইদিকে দাঁড়াইলে ওইদিকে সুপারি গাছ দেখা অসম্ভব, আর কি দেখাই যায় না। মোটামুটি 25 থেকে 30 বিঘার একটা সুপারি বাগান, এবং গাছগুলো এত সুন্দরভাবে সারিবদ্ধ করা, মানে দেখার মতো একটা সৌন্দর্য। ছোটোবেলা থেকে অনেক মানুষের অনেক ধরনের গল্প থাকে, তো আমার গল্প করার মতো এই নানা বাড়ির গল্প ছাড়া আর কোনো গল্প নাই। তাই আজকে চলে আসছে আমার নানা বাড়িতে। এখানে আগে থেকে একটি বড় সুপারি বাগান ছিল। তো আমার মামাতো ভাই ইদানিংকালে কৃষি নিয়ে একটু গবেষণা করতেছে এবং কৃষি ডিপ্লোমা করতেছে। তো ইয়ং মানুষের আধুনিক চিন্তাভাবনা ওই বিশাল সুপারি বাগান এই জায়গায় তৈরি করে ফেলছে, যা শুধুমাত্র অর্থনৈতিকভাবে তাকে স্বাবলম্বী করবে না, এর পাশাপাশি দেখার মতো একটা অন্যরকম সৌন্দর্য তৈরি করছে। বিভিন্ন সময় দূর দূরান্ত থেকে অনেক মানুষ আছে এই সুপারি বাগান দেখার জন্যে। এবং এই সুপারি বাগানের পূর্ব দিকে, মানে আমার ঠিক পিছনে ভারতের কাঁটাতার, এটা একদম সীমান্তবর্তী জায়গা। এবং মজার বিষয় হচ্ছে আমার মামাতো ভাইয়ের নামও সীমান্ত। যাই হোক, এই সীমান্তবর্তী জায়গায় এই বিশাল প্রজেক্ট হাতে নিয়েছে। আগের বার আইসা দেখছি এই বিশাল বাগান ফেলায় না রেখা এখানে আপনার মিষ্টি কুমড়া চাষ করছিল। তো এবার দেখি কলার চারা রোপণ করছে, এগুলো মূলত সাগর কলার গাছ। আর সুপারি বাগানের এই দিকটায় ভিয়েতনামি নারকেলের চারা লাগানো আছে। আপনাদেরকে যদি দেখাই, দেখেন অলরেডি নারকেল চলে আসছে। মানে মোটামুটি একটা যত্ন নিলে হিউজ পরিমাণে নারকেল হবে। এখানে 50টা নারকেলের চারা লাগানো আছে ভিয়েতনামি। আসলে এই বাগানের শুরুটা হয়েছে নানার হাত থেকে। তারপরে তো বাগানের এই গতিটা ধরে রাখছে মামা। এই যে আমার মামার সাথে আছে। আসসালামু আলাইকুম। মামা এই যে সীমান্ত যে একটা প্রজেক্ট হাতে নিছে এই বয়সে, এবং এর যে একটা সাহস হয়েছে, এই যে আগের বার দেখছি যে জায়গায় মিষ্টি কুমড়া প্রজেক্ট করছিল, মানে বাগানটা ফেলা রাখেন। আপনি তো বিভিন্ন সময় বাগানটা ফেলায় রাখছিলেন, ও বিভিন্ন প্রজেক্ট হাতে নিচ্ছে, এবার থেকে কলার চারা করছে। তো এতে আপনার মানে মতামত বা যেটা একটা অভিব্যক্তি, সেটা কি, সেটা বলেন না। সেটার ক্ষেত্রে ইয়ং জেনারেশন তাদের আগামী দিনের যে লক্ষ্য, যে চিন্তা চেতনা কৃষি নিয়ে, এটা অবশ্যই সাফল্যের আমরা আশা করি। তাদের উন্নয়ন হোক এই কামনা আমরা করতেছি। আমার মনে হয় যে প্রত্যেকটা অভিভাবকেরই দরকার যে গতানুগতিক চাকরির পিছনে না ছুটে এইরকম যে আধুনিক কৃষি একটা করার যে একটা সাহস দিছে ফ্যামিলির থেকে, এটাও কিন্তু বিশাল ব্যাপার। আর মামা তো ভাইটারও কিন্তু সেই আধুনিক লাইনের পড়াশোনা না করায়া মামা দিছে ওকে কৃষি লাইনে, কৃষি ডিপ্লোমা করতেছে তাজাডে, এবং ও বিএসসি করার জন্য এবার ঢাকায় যাবে। এবং এটা হলো কৃষি ডিপ্লোমার উপরে বিএসসি। আর এই দিকের প্রজেক্টের দেখেন, এইদিকে এই যে নারিকেল গাছে নারিকেল ধরছে, নারিকেল গাছও আছে 50টা। তারপরে এইদিকে এই যে কুল লাগাইছে। মানে পুরো বাগানটা অতীত জেনারেশন তো বিভিন্নভাবে ফেলা রাখছে, কিন্তু ইয়ং জেনারেশন আসার পরে বিভিন্নভাবে এই সুপারি বাগানটা কাজে লাগাচ্ছে তারা। আর এই যে বিশাল কর্মযোগ্য এই বিশাল বাগান, যার হাত ধরে শুরু আর কি এই গাছের প্রতি এই বাড়িটার ভালোবাসা, সেটা হচ্ছে আমাদের এই নানার হাত ধরে শুরু। তো আমরা ছোট থেকেই দেখছি যে নানা বিভিন্ন জায়গা থেকে ভারতে যাইতো, অনেক সময় সিরাজগঞ্জ, টাঙ্গাইল বিভিন্ন জায়গায় ঘুরতো এবং বিভিন্ন ধরনের গাছ নানা সংগ্রহ করে রাখতো। তো এই যে এইদিকে দেখেন আরেকটা অদ্ভুত গাছ আপনাদেরকে দেখে, এটা হলো বাসল্লতা গাছ। হ্যাঁ, অত্যন্ত সুন্দর গাছ। এটা কিন্তু দেখতে একদম মনে হয় যে প্লাস্টিকের যে গাছ, সেই গাছ। এটা হিউজ পরিমাণে লতা আছে। তো নানার কাছে শুনবো যে তার নাতি যে তার এই গাছের প্রতি ভালোবাসা বা গাছের এই প্রেমটা যে ধরে রাখছে, এবং এই কৃষির প্রতি যে তার একটা অনুরাগ তৈরি হয়েছে, এ তো নানার মানে কেমন ভালো লাগা কাজ করে। নানার অনুভূতিটা কি? ভালো লাগে। এবং আপনি যে যে বিভিন্ন সময় গাছপালা সংগ্রহ করছেন, এটা কেন সংগ্রহ করছেন? কেন সংগ্রহ করছি? দেখার জন্য বা ইয়ে করার জন্য। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, এই জায়গাটা কিন্তু গরু রাখার জন্য। হ্যাঁ, কেউ হুট করে দেখলে বুঝবে না যে এই জায়গায় গরু রাখে। পুরা জায়গাটাই এতটা পরিচ্ছন্ন এবং এতটা গোছানো। এবং এইদিকে কিন্তু আছে তাদের বায়োগ্যাস প্লান্ট, এবং কেউ দেখে এটা দূর থেকে দেখে বুঝবে না যে এটা বায়োগ্যাস প্লান্ট। এই জায়গায় এত সুন্দর করে যে একটা বসার মতো জায়গা তৈরি করছে এই বায়োগ্যাস প্লান্টের উপরে, মানে পুরা ব্যাপারটা এই জায়গার এত সুন্দরভাবে গোছাইছে। মানে ইয়ং জেনারেশনের ব্যাপারটাই আলাদা। মানে তারা মনের মতো করে যদি কোনো কাজ করে ইয়ং জেনারেশন, আমার মনে হয় যে স্বাভাবিক একটা কাজ করলেও দেখার মতো একটা সৌন্দর্য তৈরি হবে। আর একটা আপনাদেরকে সুন্দর জিনিস দেখাই, সেটা হচ্ছে এইখানে দেখেন যে একটা বসার ব্যবস্থা আছে। এইখানে একটা বিশাল বড় গাব গাছ, তার নিচে প্লাস্টার করে দেওয়া। মানে মূলত এই জায়গা দিয়ে যে পথচারীরা যাবে গরমের দিনে এই জায়গায় যাতে বিশ্রাম করতে পারে তাদের জন্য করা। বাড়ির লোকজন এখানে বসে। এইখানে যদি আপনাদেরকে দেখাই, সুন্দর করে শান বাঁধাই করে বিশাল একটা উপরে গাব গাছ। এখানে মূলত ছিল একটা বেল গাছ, পরবর্তীতে বেল গাছে বজ্রপাত হওয়ার পরে
পরবর্তীতে এখানে একটা গাব গাছ লাগাই দেওয়া হয়েছে। এটা একটা বাড়ি হলেও বর্তমানে আমার কাছে এমন লাগে যে অন্য কোনো দিকে না ঘুরতে গিয়া মাঝে মাঝে এইখানেই আসি ঘুরতে, মানে পর্যটন স্পট হচ্ছে কম কিছু না আর কি। আর এই বিশাল বাড়িটাকে সবসময় গুছিয়ে রাখতেন আমার নানি, এবং তারই ধারাবাহিকতায় মামি বর্তমানে এই বিশাল পরিবারকে আগলিয়ে রেখেছেন। মামি অত্যন্ত বিনয়ী এবং পরিশ্রমী একজন মানুষ। মামি তার মমতা এবং কর্মদক্ষতা দিয়ে পরিবারের প্রতিটি সদস্যের যেমন খেয়াল রাখেন, তেমনি বাড়িটাকে সর্বদা এমন ভাবে গুছিয়ে রাখেন সবকিছুতেই পরিচ্ছন্নতার ছোঁয়া লেগে থাকে। আমরা এখন যাচ্ছি খেজুরের রস খাওয়ার জন্য, মানে খেজুর গাছ কাইটা আপাতত বোতল ঝুলে রেখে আসবো। এবং আমাদের সাথে আছে এই জেনারেশনের পর জেনারেশন যাওয়ার পরে, মানে 2 জেনারেশনের পরে এই 3য় জেনারেশন আর কি, সীমান্ত, যে এই বিশাল কর্মযজ্ঞটা ধরে রাখছে। এই যে হিউজ পরিমাণ একটা বাগান রক্ষণাবেক্ষণ করা লাগে, ওর সাথে আরও একটা ভাই আছে অবশ্য সম্পদ, ও বিভিন্নভাবে হেল্প করে। তো মেইনলি এই কৃষি বিষয়গুলো দেখাশোনা করে এই সীমান্ত। তা এই যে একটা হিউজ কর্মযজ্ঞ তুমি যে দেখাশোনা করো এই বয়সে, তোমার অনুভূতিটা একটু ব্যক্ত করো। অনুভূতি তো আসলে কিছু নাই, পড়াশোনা করতেছি, মানে কৃষি ডিপ্লোমা করতেছি। তো সেই মানে আগে থেকেই যেহেতু এই কৃষির সাথে দাদাও জড়িত ছিল, আব্বুও জড়িত ছিল, সেই কারণে শখ হিসাবে আর দেখাশোনা করি এবং পাশাপাশি পড়াশোনা করতেছি, এটাই ভালো লাগে আর কি। এবং আমরা যে রাস্তাটা দিয়ে বর্তমানে যাচ্ছি, এই রাস্তাটাও কিন্তু এই সুপারি বাগানেরই একটা অংশ। এবং দেখতেই পাচ্ছেন পিছনে যে রাস্তাটাও কতটা সুন্দর আর কি। এই সুপারি বাগানের একদিকে আছে বিশাল একটা পুকুর, মানে এই পুকুরের মাছ দিয়ে এই ফ্যামিলি এবং আত্মীয় স্বজন যারা আছে, যেমন আমরা মাঝে মাঝে আসি, এর থেকে শুরু করে সবার চাহিদা পূরণ করার পরেও এই পুকুরের মাছ বিক্রি করা যায়। মানে একটা ফ্যামিলি স্বয়ংসম্পূর্ণ হওয়ার জন্য আর কি, মানে বাইরে নির্ভরশীল না করে শুধু পোশাক আশাক বা চিকিৎসা ক্ষেত্রটা পুরাটাই আর কি এই কৃষির উপরে এই ফ্যামিলিটা নির্ভর করে। আমরা যে খেজুরের রস খাবো সেটাও একটা এই প্রজেক্টের অংশ বলা যায়। এখন আমরা আসছি অলরেডি পুকুর পাড়ে, এই যে এদিকে খেজুরের গাছ আছে, সীমান্ত আমাদেরকে নিয়ে আসলো, এখন খেজুরের রস খাওয়াবে আমাদের জন্য। মূলত গাছগুলো শুকায় রাখছে, গাছে রস নামাইছে আগে, তারপর আমরা আসবো দেখা গাছের নতুন করে আর কি, ওই গাছ তো চিচতে হয়, রস খাওয়ার আগে চেঁচাটা দেয়নি আর কি। তো সীমান্ত, এই কৃষি নিয়ে তোমার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? আসলে বর্তমান যে যুগ, বর্তমান কাজের লোক পাওয়া কিন্তু খুব কঠিন। এই যুগে এসে কাজের লোক পাইতে গেলে এখন একটা কামলার দাম সে 500 টাকার নিচে এখন কামলা পাওয়াই যায় না। তো সেই চিন্তা করে এখন আসলে কৃষিকে কত আধুনিকায়ন করা যায় এবং মানে নিজেরাই যাতে সেটা পরিচালনা করা যায়, সেই আসলে চিন্তা করে যেমন আমাদের সুপারি বাগান করা আছে, এর মাঝে মাঝে কলা চাষ করা আছে, যে কলা দিয়ে যাতে আমাদের যে আগে ধান আবাদ করতাম সেটা যাতে আসে এবং সুপারি থাকবে আলাদা একটা মানে টাকার একটা হিসাবে থাকবে, উৎস হিসাবে থাকবে। এখন এই সুপারি বাগান আছে, এর সাথে সাথে কলা আবাদ করতেছি। এখন ভবিষ্যতে যাতে এর ভিতরে আমরা যেমন চা চাষ করা যায়, অনেক জায়গায় দেখি আমরা সুপারি বাগানের ভিতরে চা চাষ করে। এখন একটা ভবিষ্যতে একটা পরিকল্পনা আছে যে এর ভিতরে আর কি চার আবাদটা করা যায় কিনা আর কি। যাই হোক, সর্বোপরি এটা অত্যন্ত একটা ভালো লাগার বিষয় যে এই ইয়ং জেনারেশন এই বিশাল একটা যে কর্মযজ্ঞে হাত দিতে পারে কোনো রকম ভীতি ছাড়া। আমি এত বড় একটা সাহস করতাম না, এই যে 25-30 বিঘার একটা সুপারি বাগান, তারপরে তার ভিতরে কলার চাষ, এর আগের বার দেখছি মিষ্টি কুমড়ার চাষ। বিশাল একটা সাহসের দরকার। শুধুমাত্র যে অর্থ আর যোগান থাকলেই হবে তা না, কোনো একটা কাজ করার জন্য একটা সৎ সাহসেরও প্রয়োজন আছে। আমি মাঝে মাঝে আসি, আসার পর ওর এই কর্মযজ্ঞ দেখে আমার খুবই ভালো লাগে। তো সন্ধ্যা হওয়ার কারণে আর ডিটেলসে কিছু দেখাইতে পারলাম না আপনাদেরকে। ইচ্ছা আছে একদিন এই জায়গায় তাঁবু করব, টেন্ট করে থাকবো, বারবিকিউ করব। আমরা মাঝে মাঝে এটা করি, সেইভাবে ভিডিওতে তুলে ধরা হয় নাই। তবে এর পরে যেদিন বারবিকিউ করব, আমরা এখানে টেন্ট করে এখানে থাকবো এবং বারবিকিউ হবে, সেদিন আপনাদেরকে ডিটেলসে দেখানোর চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।